না ছিলেন স্যার নাম বললেন, আমি বলছি যে স্যারের অফিসে আসলে স্যারের তো সে সরাসরি আমার নামই বলছে, এইজন্য এই আন্টি সরাসরি আমার কাছেই চলে আসছে। সরাসরি অন্য জিজ্ঞাসা স্যার দেন আপনার অফিসে কাগজটা আছে কিনা, কি বললেন যে বাজারে তো জানলাম, ঠিক আছে ওটা কোড করলাম। কইছে যে আপনি এখানে ফোন দিছে 3-4 বার ফোন দিছে, ফোন দিছে পর ওখানে কয় হ্যাঁ কেউ লোকে দেখা করে না, আমি যে টাকাটা দিয়ে আজ আমাদের কাছে একজন সেবা প্রার্থী এসে একটি অভিযোগ জানায় যে তিনি একটি রায় পেয়েছে আদালতে, একটি ইউনিয়ন পরিষদের জমি তার ব্যক্তি নামে আদালত রায় দিয়েছে। তো সেটা নামজারির জন্য যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে প্রপার চ্যানেল ফলো করতে বলি এবং জেলা প্রশাসক বরাবর তাকে গিয়ে একটি পারমিশন আনার জন্য আমরা তাকে জানাই। এবং ইউনিয়ন আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং আমার যে তহসিলদার সেও তাকে একই পরামর্শ দেয়, কিন্তু আমাদেরই একটি খাতের রাজস্ব আউটসোর্সিংয়ের একজন কর্মী, তিনি পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের এখানে কর্মরত আছেন। তিনি জানায় যে এই কাজটি তিনি খুব সহজেই নামজারিটি সে করিয়ে দিতে পারবে। তো সেই নামজারিটি করিয়ে দেওয়ার জন্য সে জানায় যে আমি এসিল্যান্ড বরাবর আমি সরাসরি নামজারিটি উত্থাপন করব এবং সে এভাবে তাকে ফুসলিয়ে সে মহিলাটিকে সে প্রায় 4 দফায় 5,000 করে 20,000 টাকা সে আত্মসাৎ করে নেয় এবং সেখানে নাম দেয় যে আমার যে তিনি এসিল্যান্ড শিবচর বরাবর সেই টাকাটি জমা দিয়েছে এবং সেই নামজারিটি তিনি করিয়ে দিবে। আমরা সেই মহিলার মাধ্যমে সে খবরটি পেয়ে আজকে তাকে আমরা ধৃত করি এবং তাকে 1 মাসের সাজা দেয়া হয়। এরকম তথ্য আসেনি, এটি প্রথম। তবে এই যে দালালি যে পেশাগতভাবে এটা নিষিদ্ধ এবং আমার যে অফিসের আঙিনা সেখানে সতর্কবাণীও বারবার আমরা ছাপিয়ে দিয়েছি এবং বলেছি, ঘোষণাও করেছি, আপনাদের মাধ্যমে আমরা বারবার জানিয়ে দিয়েছি যে এখানে যার কাজ সে এসে করবে, এখানে কারো কাজ করতে সরকারি ফির বাহিরে 1 টাকাও লাগবে না যদি সে নিজের কাজটা নিজে করে। কিন্তু আপনাদের সামনে এর আগেও বলেছি যে মানুষই দেখা যায় যে দালালে শরণাপন্ন হয় এবং এই কাজগুলোর জন্য দালালরা তাদেরকে নানান সময় ভাঙিয়ে একটি আর্থিক লাভবান হওয়ার চেষ্টা করে এবং আপনাদের সামনে আজকেই এটা প্রমাণিত হলো যে মানুষ কিভাবে দালালের মাধ্যমে গিয়ে তার কাজটি তো আসলে হবেই না, কিন্তু তার যে টাকাটা সেই টাকাটাও সে দালালের কাছ থেকে এখন ফেরত পাওয়াটা তার জন্য খুবই মুশকিল হয়ে যাবে।